আমার যেটা মনে হয় যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যেটা সুদীপ্তদা বলছিলেন যে এই মহিলা সংরক্ষণ পার্লামেন্টে 1/3 এ তো আজকের গল্প না, বিগত 30 বছর। এবং আহ, এর ঠিক আগে কাস্ট সেন্সাসের সম্পর্কে হচ্ছে বিজেপি সরকারের অনীহা ছিল। মহিলা সংরক্ষণের বিষয়েও বলা হয়েছিল যে সেন্সাস হবে, সেন্সাস হওয়ার পর আমরা হচ্ছে এটা 2029-এ গিয়ে এটা করব। তা এটা একটা খুব সঙ্গত প্রশ্ন যে এমন কি ঘটলো যে এত তাড়াহুড়ো করে এই মুহূর্তে এই কাজটা করা হচ্ছে। আমার কিছু ওই এডুকেটেড গেস বলতে পারেন আছে। 1 নম্বর যেটা গেস সেটা হচ্ছে যে আহ, যেটা অশোকবাবু বা সুদীপ্তদা বললেন যে পরিস্থিতির একটা পরিবর্তন ঘটেছে 2024-এর নির্বাচনের পর। বিজেপি এবং আরএসএস তারা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছেন যে রাম মন্দির বা পোলারাইজেশনের যে পলিটিক্স যেটা এতদিন ধরে ডিভিডেন্ড দিচ্ছিল সেটার একটা লিমিট এসছে, মানে এর পর আর সেরকম ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে না। আবকি বার 400 পারের থেকে 240-এ নেমে এসছে। এখন এই এমতো অবস্থায় একটা কিছু রাজনৈতিক পরিকল্পনা নিশ্চয়ই বিজেপির আছে সরকারে এবং ক্ষমতায় থাকার। তার একটা অংশ হিসেবে আমরা দেখতে পারি এই আইডিয়া অফ ডিলিমিটেশন, এই যে প্রত্যেকটা রাজ্যে সিট বাড়ানো হবে। এবং অশোকবাবু তো খুব হিসেব করে দেখিয়ে দিলেন যে আলটিমেটলি প্রত্যেকেরও যদি সিট সমানুপাতিকভাবে বাড়ে তাহলেও অ্যাবসলিউট নাম্বারে উত্তরপ্রদেশ 120 হয়ে যাবে আর সেখানে কেরালা 30 হয়ে যাবে। মানে পার্থক্যটা এই রকম হারে বাড়বে। পশ্চিমবঙ্গ হয়তো একটু মানে অতটা খারাপ অবস্থা হবে না, আমাদের 61টা মতো হবে, কিন্তু পার্লামেন্টে মেজরিটি, সিম্পল মেজরিটি হচ্ছে 50%+1। তার ফলে সবার সিট বাড়লেও, সমানভাবে বাড়লেও ছোট রাজ্যের কম বাড়বে, বড় রাজ্যের বেশি বাড়বে। তার ফলে অশোকবাবু যেটা বলছিলেন কয়েকটা রাজ্যকে হাতে পেলেই হচ্ছে ভারতবর্ষের সরকার মসনদের দখল রাখা যাবে। এটা আরেকটা, মানে আমি এটাকে আরেকটু বড়ভাবে দেখছি। মানে আমি শুধু এই ডিলিমিটেশনটাকে এককভাবে দেখছি না, কেন কি মহিলা সংরক্ষণ নিয়ে কারোর মনে কোনো ডিবেট নেই, এটা হওয়া উচিত। যে কোনো সুস্থ গণতন্ত্রের প্রতিনিধিত্ব থাকা উচিত, মহিলাদের প্রতিনিধিত্ব থাকা উচিত। কিন্তু এর আগেই আমরা শুনছিলাম ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা আছেন তারা জানেন যে এসআইআর এর মতো একটা প্রক্রিয়া চলেছে যেখানে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইলেকশন কমিশন চালু করেনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি চালু হয়েছে। তার ফলে নির্বাচনের যে স্তম্ভ যেগুলোকে আমরা মনে করি যে একটা স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট, ইম্পার্শিয়াল, নিরপেক্ষ ইলেকশন কমিশন, সেই নিয়ে কিন্তু প্রভূত পরিমাণে প্রশ্ন উঠে গেছে। ভারতবর্ষের মানে বিরোধী দলরা এই নিয়ে প্রশ্ন করছেন, ফলে ইলেকশন কমিশন একটা দিকে হয়েছে। 2 নম্বর হচ্ছে যে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা যায় তাহলে নির্বাচনের মূল ভাষ্যটা হবে হচ্ছে কেন্দ্রীয় নির্বাচনের ভাষ্য। রিজনাল ভয়েস কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু রাজ্য এবং কেন্দ্রের নির্বাচন একসঙ্গে হবে। এবং আমরা এটা জানি ইলেকশন বন্ডের তথ্য পাওয়ার পর বা বিভিন্নভাবে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার বা যে কোনো নির্বাচনী ভাষ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিজেপির মতো অন্য কোনো দলের নেই। তার ফলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে যে বড় দল, যে ন্যাশনাল পার্টি, যার হাতে প্রভূত পয়সা আছে, তার বেনিফিট হবে। আর তারই একটা পার্ট হচ্ছে এই ডিলিমিটেশন, যেখানে কনস্টিটুয়েন্সিগুলো এবং সংখ্যা বাড়াবো এবং সেগুলোর মানচিত্রটাকে এমনভাবে পরিবর্তন করব যাতে ক্ষমতায় থাকার সুবিধা হয়। আমেরিকাতে একটা কথা আছে জেরিম্যান্ডারিং, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে নিজের সুবিধা মতো হচ্ছে কনস্টিটুয়েন্সি গুলোকে নিজেদের মতো বানিয়ে নেয়। ওখানে সরকারের সেই ক্ষমতা আছে। আমাদের দেশে এই যে আইন আসছে, এই আইনে বলা হয়েছে একটা ডিলিমিটেশন করার জন্য একটা কমিশন তৈরি হবে। আইনের আমি মানে জাস্ট একটু চোখ বোলাচ্ছিলাম তাড়াতাড়ি।
প্রথম কথা, ডিলিমিটেশনের এই প্রক্রিয়ায় কোনো বিচার ব্যবস্থায় গিয়ে আপনি মানে সুবিচার বা এটাকে চ্যালেঞ্জ করার আপনার কোনো ক্ষমতা নেই। দ্বিতীয়ত, এই ডিলিমিটেশন কমিশন যেটা বানানো হয়েছে আপাত দেখে মনে হবে যে এটা হচ্ছে শুধুমাত্র খুব নির্দিষ্ট গুণাবলীর কয়েকটা মানুষ আছে, এর কারোর কাছে জবাবদিহি করার কোনো প্রভিশন নেই, মানে পার্লামেন্টের কাছেও জবাবদিহি করা যাবে না, কোর্টেও এটা বলা যাবে না। তার ফলে এমন একটা কমিশন তৈরি করার কথা বলা হচ্ছে যে তার ইচ্ছে মতো ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রটাকে বদলাবে এবং সেটাকে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। তো এই পুরোটা দেখে যেটা মনে হচ্ছে যে আহ, একটা মহিলাদের নামটা সামনে রেখে, এবং সত্যি মহিলা সংরক্ষণের ক্ষেত্রে কেউই খুব জোর গলায় এটাকে অপোজ করতে পারবে না, সেইটাকে সামনে রেখে একটা বেশ দুরভিসন্ধি আছে যার মাধ্যম দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রটাকেই চিরতরে বদলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। তার ফলে সুদীপ্ত দা যে কথাটা বললেন না, সিনিস্টার, হ্যাঁ, মানে একটা এটার মধ্যে একটা খুব পচা দুর্গন্ধ বেরোচ্ছে এই প্রক্রিয়াটার মধ্যে, এবং এই রকম কাজ আমরা আগে দেখেছি। দেখুন, একটা কথা বলি যে বিজেপি এবং অন্য যে কোনো রাজনৈতিক দলের মধ্যে আমি একটা পার্থক্য করি, যে বিজেপির একটা, আরএসএস এর একটা লং টার্ম আইডিওলজিক্যাল কালচারাল এজেন্ডা আছে। তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ নয় যে কোন দল ক্ষমতায় এলো বা কোন মানুষ ক্ষমতায় এলো, তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের মতাদর্শটা সমস্ত রাষ্ট্রের সমস্ত যন্ত্রের মধ্যে চুইয়ে চুইয়ে থাকবে, এবং এটাই হচ্ছে যে আইডিয়া অফ হিন্দু রাষ্ট্র, যেখানে দাঁড়িয়ে ডাজেন্ট ম্যাটার কে ক্ষমতায় আছেন, কিন্তু রাষ্ট্রটা পরিচালিত হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে এমন একটা আদর্শের মাধ্যম দিয়ে, যে আদর্শটা হচ্ছে তারা ঠিক করে দেবে। এবং সেই পরিকল্পনার পাঠ হিসেবেই আমি এটাকে দেখছি তার কারণ এর আগে নির্বাচন কমিশন যেভাবে ব্যবহার করেছে, যেভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন মানে নিরপেক্ষ নির্বাচন করবেন বলে যা যা প্রক্রিয়া করেছেন, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে প্রযোজ্য হচ্ছে না, এইটা দেখে আমার মনে এই সন্দেহটা আরো তীব্রতর হচ্ছে।